হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ গাইস। আজকে আমি আপনাদের সম্মুখে এমন একটি ফিল্ম নিয়ে এক্সপ্লেন করব যার স্টোরি লাইনটি খুব সুন্দরভাবে লেখা হয়েছে এবং এত সাসপেন্স, এত থ্রিলিং আছে এই মুভিটার ভেতরে যা আপনি শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না। এবং মুভিটি শেষ পর্যন্ত দেখতে দেখতে এর মধ্যে একটার পর একটা যখন রহস্য খুলবে না, তখন আপনি দেখে বলবেন ভাই ফিল্মকে দেখতে মজা আয়া। তো চলুন বিনা করে টাইম না কাটিয়ে শুরু করা যাক। বন্ধুরা, শুরু হয় এই ফিল্মটি যেখানে আমরা সর্বপ্রথম দুই ছেলে এবং মেয়েকে দেখি, যার নাম শৈলু এবং ছেলেটির নাম হলো রবি। রবি এবং শৈলু ছোটোবেলাতে খুব ভালো বন্ধু থাকে এবং শৈলু যা চায় রবি তার জন্য একদম ঝড়ের মতো প্রস্তুত করে দেয়, কারণ তারা ছোটোবেলা থেকে প্রেমে পড়ে যায়। এবং এখন রবি শৈলুর জন্য আম থেকে শুরু করে তাকে যে কষ্ট দেয় তার পিছন পর্যন্ত লাল করে দেয়। সে তাকে এতটাই পছন্দ করে, শৈলুও তাকে পছন্দ করে। কিন্তু আসলে শৈলুর বাড়িতে অনেকটা সমস্যা দেখা যায়, কেননা শৈলুর মা ছোটোবেলায় মারা যায়। ফলে শৈলুর বাবা আর একবার বিয়ে করে ফেলে হাবাসকা পূজারি। আমরা সবাই জানি যে সৎ না মানে কেমন হয়। সৎ না মানে হলো শয়তানের একটি জ্যান্ত প্রতীক। তাই সে শৈলুকে মোটেই পছন্দ করে না এবং শৈলুর বাবা এবং শৈলুর সৎ মা চায় যে জমিটা শৈলুর নামে আছে সেই জমিটা তারা নিজের নামে করে নেবে এবং বিনিময়ে তারা দুজনেই দেখাশোনা করবে তাকে, কারণ এই মুহূর্তে তার দাদি ছাড়া শৈলুকে কেউ দেখাভান করে না। এবং শৈলু ফলে সেখান থেকে চলে যায় এবং চলে আসে রবির কাছে। এবং তারপরে রবির বাবা সেখানে প্রস্তুত হয়ে যায়, যাকে দেখে রবি সেখান থেকে পালিয়ে যায়। এবং রবির বাবা এখানে শৈলুকে খুবই ভালোবাসে। তবে এটি সেই এমন ভালোবাসা নয় বন্ধুরা, এটি হলো এমন যত্নশীল ভালোবাসা যা আমরা ক্রাইম পেট্রোলের স্মার্ট লোকেদের মধ্যে দেখতে পাই। ঠিক তার পরের দিন সন্ধ্যায় এই একই লোকটি অর্থাৎ রবির বাবার বাড়িতে আগুন লেগে যায় এবং রবির সাথে রবির বাবাও এবং এখন শৈলী এই ঘটনাটি নিজের চোখের সামনে দেখে এবং সবচেয়ে বেশি দুঃখিত হয়ে পড়ে, কারণ তার ছোটোবেলাকার প্রেম তার চোখের সামনে একদম ধূলিসাৎ মাটিতে মিশে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে। তো এই ঘটনাটি ঘটে যায় প্রায় 10 বছর পেরিয়ে গেছে এবং এই 10 বছরে অনেক ঘটনা ঘটেছে যা আমরা পরে জানব। এবং সর্বপ্রথম এই মোটা মানুষটির দিকে তাকান, এর নাম হলো কাশি, আর তার সাথে একজন অন্ধ লোক থাকে যাকে আমরা পাপ্পু বলি। তারা যেতে যেতে দেখলো যে গ্রামের একটা বাড়ির দেয়ালের কাছে অনেকটি বিশাল বড় ভিড় জমা হয়ে আছে। তারপর তারা কাছাকাছি যেতেই তারা কি দেখতে পায়, যে দেখা যাচ্ছে যে এই দেওয়ালে কিছু লেখা আছে। আর এখন কাশি সবার সামনে মাথা হয়ে এই জিনিসটি পড়ে শোনাচ্ছে। এখন দেখুন বন্ধুরা, এই সিনেমার চরিত্রগুলির নামগুলি খুবই অদ্ভুত, অসাধারণ, ঠিক আছে? সেদিন আপনারা বুঝতে পারবেন সেই যে সেমন ভাষায় আমি প্রয়োগ করব, যাতে আপনার পক্ষে বুঝতে সুবিধা হয়। তো ওই দেয়ালের মধ্যে লেখা থাকে যে গ্রামের রানী এবং রামপ্রকাশের মধ্যে একটা পরকীয়া চলছে এবং রানীর স্বামী সে পাশে দাঁড়িয়ে থাকে এবং সে খুবই রেগে যায় এবং বলে যে নিশ্চিত আজকে শালা আমি এই শালিকে মেরে এখান থেকে মেরেই ফেলবো। কিন্তু তারপরে এই লোকেরা গিয়ে দেখে যে তাদের দুজনেরই নিষ্পত্তি হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, দুজনেই মারা গেছে। এবং এই ভিড়ের মাঝখানে কিছুক্ষণ পর একজন মহিলা আসে আর এক বুড়ো তার হাত ধরে বলে, আরে ধৈর্য ধর, কোথায় যাস তুই? তখন ওই মহিলাটি এই বৃদ্ধকে টেনে চড় মারে মুখে মেরে বলে যে আমি এই এলাকার নতুন এসআই, বুঝলি বুড়ো? এসআই বলে লাশটি দেখে মনে হচ্ছে খুন করা হয়েছে, একে পোস্টমর্টম করতে হবে। তখন গ্রামের লোকজন বলে আপনি কে? প্রথম জমির মালিককে এখানে আসতে দিন, তিনি সিদ্ধান্ত নেবেন। তো তারপরে সেখানের মালিকের নাম হলো প্রকাশ, প্রকাশের স্ত্রীর নাম হলো রাজেশ্বরী দেবী। এবং এখন একদিকে প্রকাশ সর্বক্ষণ রাগান্বিত অবস্থায় থাকে, কারণ তার বাবা এই গ্রামবাসীদের থাকার জন্য জমি দিয়েছেন, সেটা তাদের রাগ। আর অন্যদিকে তার স্ত্রী যে খুবই কোমল নরম স্বভাবের, কিন্তু একটু বেশিই কোমল, বুঝছো? শেষ পর্যন্ত সব বোঝা যাবে। এই সিনেমার গল্প ততটা সহজ নয় বন্ধুরা, যতটা এখন চলছে আপনারা বুঝতে পারছেন। শেষ পর্যন্ত দেখতে দেখতে ভাই পরে আপনারাও বলবেন ক্যা দোস্ত মজা আয়া। তো চলুন দেখতে থাকুন। এখন প্রকাশ নেশাগ্রস্ত অবস্থায় এই ভিড়ের কাছে যায় এবং এসআইকে বলে যে সে বিষ খেয়েছে, মানে সে আত্মহত্যা করেছে। কোনো পোস্টমর্টেম চলবে না, চল তোর কাজ শেষ হয়ে গেছে, তুই যা এখান থেকে। এখানেই প্রকাশ যা বলবে তাই হবে, সে যেটি বললো সেটিই হবে পাথরের লেখা লকির, কারণ সেখানকার রাজা। এই ঘটনার পর গ্রামে আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে যায়, কিন্তু এসব কাশির উপর ঘন্টাও ফারাক পারে না, কারণ সে শুধু একটাই কাজ করতে ভালোবাসে। তার মিশন হলো একটাই, তাকে করতে হবে শুধু মাগিবাজি, যা এই সময়ে সে করে। সে এই মহিলার সাথে করছিল যার নাম নাগমণি, কিন্তু নাগমণি তাকে কোনো ভ্যালু দেয় না, কোনো লাইনই দেয় না, কারণ নাগমণির অন্য কারোর সাথে ভিতরে ভিতরে সম্পর্ক ছিল, যার নাম ছিল মুন্সি। এখন এখান থেকে সিনটা পাল্টে যায় এবং আমাদের দেখানো হয় যে একজন রাসেল ডাক্তার
সে যে খুব ভালো মানুষ, যে মানুষকে সাহায্য করে, কারো কাছে টাকা না থাকলে সেটাকে টাকা দিয়ে সাহায্য করে, তাকে ফ্রি চিকিৎসাও করে দেন। তার মানে তিনি একজন ভদ্রলোক। এবং কিছুদিন পর এই গ্রামে একটি বিয়ে হয়, যেখানে এই ফটোগ্রাফার, যার নাম শিবা। এখন দেখুন বন্ধুরা, আমি আপনাকে শিবার কথা বলতে ভুলে গিয়েছিলাম। যখন ওই দুইজন মারা যায় তখনও সে তাদের ফটো তুলে, এবং আজও শিবা এখানে ফটো তোলে, কারণ সে একজন ফটোগ্রাফার। এখন কিছুদিন পর এই গ্রামে একটি বড় মেলার আয়োজন করা হয়, যার জন্য পুরোহিত মশাই প্রকাশের কাছে যান এবং সেখানে দান চাইতে আসেন। কিন্তু প্রকাশ বলে, আরে তেরি ব্যান কিল দাও, আরে নিকাল নিয়ে আসে। কিন্তু প্রকাশের স্ত্রী রাজেশ্বরী দেবী বলে, আরে খালি হাতে যেও না, আমি আছি তো, আমি আপনাদেরকে চাঁদা দেব, তোমরা এখানে ধুমধাম করে মেলার আয়োজন করো। এরপর মেলা শেষ হলেই সেই একই ঘটনা ঘটে। এক দেওয়ালে লেখা থাকে যে নাগমণির আর মুন্সির সঙ্গে চক্কর চলছে। ফলে সবাই তাদের দুজনকে খুঁজতে থাকে এবং তারা দেখতে পায় যে কেউ এই দুইজনকে একটি গাছে ঝুলিয়ে রেখেছে। এবং তারপরে এসআই এখানে আসে, কিন্তু গ্রামবাসী তাকে পছন্দ করে না, কারণ সে কারো ময়নাতদন্ত চায় না, কেননা এটি পোস্টমর্টম করা মানে তাদের কাছে একটি অপমান টাইপের মনে করে। তারপর প্রকাশ পরস্তি রূপে আঁকা তাদের কাছে আসে এবং এসআই বলে, প্লিজ শুনুন, এখানে আশেপাশে কোথাও কোনো সিঁড়ি আমি দেখতে পাচ্ছি না যে তারা আত্মহত্যা করেছে। আমার মনে হচ্ছে কেউ আগে তাদেরকে নিয়ে এসে ফাঁসিতে ঝুলিয়েছে। তাই এখন আমি চাই যে এই দুইজনের ভূমিকাটা আমি নিজেই করি, এবং এইসবের পিছনে যে আছে তাকে আমি শাস্তি দেবো। প্রকাশও এখান থেকে চলে যায়, কারণ সে যা বলছিল সে একেবারেই ঠিক কথা বলছিল। কিন্তু আমাদের সাই প্রকাশ এবং এই সব কাক মানুষরা তারা জানতো না যে এই সব কী করেছে এবং কেনই বা করছে। তখন গ্রামবাসীরা একটা জিনিস লক্ষ্য করে, যে সমস্ত খুন হয়েছে সব মঙ্গলবার করেই হচ্ছে, এবং তারা সিদ্ধান্ত নেয় যে আগামী মঙ্গলবার সবাই সতর্ক থাকবে এবং গ্রামের চারপাশে নজরদারি করবে এবং তাদের উপর হামলাকারীদের ধরবে। এবং এখন আমাদের প্রাপ্য ঘোষণা করে দেয় যে শোনো শোনো শোনো, যে ব্যক্তি নিজের বাড়ির বউ ছেড়ে অন্য কাছে যাচ্ছে তারই টিকিট আগে কাটা হচ্ছে। তাই নিজের আবেগকে কন্ট্রোল করে এবং কারোর সাথে বাইরে যাবেন না। ঠিক সেই দিনই রাতে সে ডাক্তার জঙ্গলের দিকে যাচ্ছিল এবং সে একটি কুয়োর কাছে একটি ভূতের মতো মেয়েকে দেখতে পায়। এবং তারপর ডাক্তার বলে যে শৈলু। হ্যাঁ বন্ধুরা, সেই একই শৈলু যাকে ছোটোবেলায় দেখেছিলাম, সেই একই মেয়ে। কিন্তু সে এখন এমন হয়ে গেল কেন, সেটি জানতে গেলে আমাদেরকে 18 মাস আগে চলে যেতে হবে। আসলে শৈলুর সাথে কী ঘটেছিল, তো চলুন যাওয়া যাক। এখন আমাদেরকে শৈলুর গল্প দেখানো হয়, যেখানে সে কলেজে যাচ্ছে এবং শৈলুর ইংরেজি শিক্ষক খোলামেলাভাবে তাকে নিয়ে লাইন করছে। সে সরাসরি শৈলুকে বলে যে দেখো শৈলু, আমি তোমার সব সমস্যা দূর করতে চাই, তোমার সুখ দুঃখ সব কিছু আমি নিতে চাই, বুঝছো? আমরা সবাই জানি যে বন্ধুরা, মেয়েদের এই ইচ্ছা এবং প্রশংসার লাইন তাদের সঙ্গে কি করে ফেলে। শৈলু সেই আমাদের এই শিক্ষককে ভালোবেসে ফেলে এবং দিনরাত শুধু তার সেই শিক্ষকের কথাই চিন্তা করে। কিন্তু সে যতক্ষণ ভাবছিল ততক্ষণ সে ভালো ছিল, কিন্তু সে আরও এক ধাপ আগে চলে যায়। মানে সে তার শিক্ষককে তার মনের মধ্যে রাখে এবং তার সাথে যৌন সুখের স্বপ্ন দেখে। কিন্তু যারা এখনো বুঝতে পারেনি তারা গিয়ে ছোট ভীম দেখো, ঠিক আছে? এখন তারা দুজনই একই অপরকে পছন্দ করে ফেলে এবং একদিন এই শিক্ষক শৈলুর হাত ধরে এবং এখন শৈলুকেও মনে হচ্ছে যে আজ সে একটু ভদ্র সাজুক, এবং তারা উভয়ই একটু সাংস্কৃতিক সাজুক। হ্যাঁ, আর এসব চলতেই থাকে পরশু নরশু, প্রতিদিন এরকম করে বারবার ধাপ খাপ চলতেই থাকে। এখন কিছুদিন পর যখন শৈলু তার কলেজে যায় এবং তার চোখ তার প্রিয় শিক্ষককে খুঁজতে থাকে, তখন সে যা দেখে তা হলো তার টিচার অন্য মহিলার সাথে ডেটিং করছে, তাকে বিয়ে করে এখান থেকে চলে যাচ্ছে। মানে শৈলুর তার টিচারকে বিয়ে করার স্বপ্নটা ভেঙে গেছে, কারণ শৈলুর এই টিচার তার প্রেমের জালে ফাঁসায়। শালা হারামি মাদার। তার কাছে ক্ষমা চায় না আর বলে, আমি শুধু তোমাকে ব্যবহার করতাম, বিশ্বাস তো শুধু আমি আমার গার্লফ্রেন্ডকে করতাম, সেই জন্য আমি আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করলাম। আমি এখন তোমার সাথে দেখা করতে চাই না, তুমি যেতে পারো এখান থেকে। এইসব দুঃখ নিয়ে যখন শৈলু বাড়িতে আসে তখন সে গিয়ে দেখে যে তার দাদি এখন মারা গেছেন এবং আমাদের শৈলু একা শুয়ে কাঁদতে থাকে। এবং পরের দিন যখন তার বাবা এবং সৎমা এখানে আসে, তারা তার প্রতি বেশি করুণাও করে না, তার উপরে দয়াও দেখায় না এবং বলে যে আমরা শুধু এখানে এসেছি যে জমিটি শৈলুর নামে আছে সেটা আমাদের নামে হোক, সেটাই চাই। এইটুকু শুনে শৈলু বলল যে এই সব নিয়ে নাও আর ভালো করে ভিডিয়ে তোর মদের পাতার মধ্যে ঢুকিয়ে রাখ এবং কোনোদিন এখানে আসবে না। এখন শৈলু হয়েছে সম্পূর্ণ একা এবং যখনই শৈলু স্ট্রেসের মধ্যে থাকতো তখনই শৈলুর বেগ চরম সীমায় হয়ে উঠত। হ্যাঁ বন্ধুরা, এখানে ব্যাপারটা আপনার কাছে বেশ অদ্ভুত মনে হতে পারে, কিন্তু পরে জানা যাবে, ঠিক আছে? তাই এখন শৈলু
এমনই কারোর সাথে বেগে উঠতে চরম সুখে উঠতে শুরু করে। তাই কিছু লোক তার ফায়দা হাসিল করে তাকে জোর করত, এবং যখনই শৈলু এই অনুভূতি পেত তখনই শৈলু তার মেজাজ হারাতে শুরু করে। সে তার হাতে রাবারটি শক্ত করে টেনে ধরে মারত, এবং যখন সে এটি নিয়ন্ত্রণ করতে পারত না তখন তাকে বাধ্য হয়ে কারোর সাথে সেক্সে জড়িত হয়ে যেতে হতো। এবং এখন সে তার গ্রামের এই মুন্সিকে অস্বীকার করে সে সেক্স করতে। তখন সে মুন্সি মিথ্যা কথা বলে এবং সে বলে যে এ একটি চুরি করে, এবং তাকে এখান থেকে তাড়িয়ে দেয়। এবং এখন শৈলু চায় যে তার সেক্স অনুভূতিহীন হয়ে যাক, তাই সে নিজেকে অনেক কষ্ট দেয়। এবং এখন কিছুদিন হঠাৎ শৈলু খুব খুশি হতে শুরু করে। গত কয়েকদিন শৈলুর সাথে এমন কি হয়ে যায় যে সে খুব খুশি হতে শুরু করে, এটি লাস্টে বোঝা যাবে। ঠিক আছে, তো দেখতে থাকুন। এই মুহূর্তে গ্রামের সবাই তার বাড়ির বাইরে চলে আসে এবং তাকে টেনে নিয়ে যায় প্রকাশ রাজের কাছে এবং বলে যে এই মহিলাটি খুবই অপবিত্র মহিলা, নোংরা মহিলা। সে গ্রামের পুরুষদের ফুসলিয়ে তাদের সাথে সংস্কারী হয়, অর্থাৎ সে চুরিও করে। প্রকাশ রাজ বলে, ঠিক আছে, এই নোংরাটি ফেলে দাও, ধাক্কা মেরে ফেলে দাও, এই গ্রাম থেকে ধাক্কা মেরে বার করে দাও। এবং এখন এই নির্দয় গ্রামের লোকেরা শৈলুকে পিটিয়ে গ্রাম থেকে বের করে দেয়। ঘটনাটি কিছুদিন ঘটে যায়। তারপরে কিছুদিন পর শৈলুর মৃতদেহ খামারের কাছে একটি কূপে পাওয়া যায় এই গ্রামের, এবং তারা সবাই মনে করে যে শৈলু হয়তো সম্ভবত আত্মহত্যা করেছে। এটি ছিল শৈলুর কাহিনী। এখন আমাদেরকে আবার বর্তমান সময়ে ফিরিয়ে আনা হয়, এবং সে এসআই তার মস্তিষ্ককে খুব ভালোভাবে ব্যবহার করছিল এবং প্রতিটি লিঙ্ককে মেলাতে থাকে যে এই লাশগুলির আসলে রহস্য কী। আর সন্ধ্যার পর এই গ্রামের মানুষগুলো আবার ঘুরে বেড়াচ্ছিল আর দেখছিল যে কে সেই লোক যে দেয়ালে লিখছে এবং যার ফলে লোকেরা মারা যাচ্ছে। তারপর আমরা কি দেখি যে সেই ডাক্তার যে লোকেদের সাহায্য করতেন, এখানে সে তার ব্যাগ থেকে একটি চক বের করে এই দেয়ালে কিছু লিখতে শুরু করে। তখন হঠাৎই সেই এসআই এখানে এসে পড়ে এবং বলে যে আমি আপনাকেই সন্দেহ করছিলাম। হ্যাঁ, এখন এর আগে ডাক্তার এখান থেকে পালিয়ে যাবে, তার মধ্যে সে দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এবং এখন সেই ডাক্তার এসআইয়ের ঘাড়ে একটি বেহুশির ইঞ্জেকশন দেয় এবং তাকে বেহুশ করে তাকে তার আড্ডায় নিয়ে যায়। এবং এখন সেই একইভাবে সে জিজ্ঞাসা করে যে আপনি কেন এই সব কাজ করলেন ডাক্তারবাবু, কেন আপনি নিরীহ মানুষকে হত্যা করছেন? তখন ডাক্তার এই এসআইকে বলে যে শৈল যখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল এবং তার সম্পর্কে লোকে উল্টোপাল্টা খারাপ কথা বলতে যে অনেক পুরুষের সাথে জড়িত আছে, তাই কেউ তাকে সাহায্য করবে না, তাই আমি এই দায়িত্ব নিয়েছিলাম। আমি ভাবলাম যে শৈলকে কেন সাহায্য করবে না, তার কি সমস্যা আছে সেটা দেখবে, এবং তাই সে শৈলর রক্ত পরীক্ষা করে। এবং যখন শৈলের রিপোর্ট আসে, ডাক্তার বলে যে শৈলের খুব অদ্ভুত রোগ আছে, তাকে বলা হয় হাই সেক্সুয়াল ডিসঅর্ডার। তার ভিতরে সেই আকাঙ্ক্ষার অনুভূতি, এবং এটি একজন সাধারণ ব্যক্তির চেয়ে 10 গুণ বেশি হয়, এবং সে চাইলেও সেই অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারে না। এবং এই অনুভূতিকে নিয়ন্ত্রণ করার জন্য এই ধরনের রোগীরা হয় নিজের উপর যন্ত্রণা দেয় আর না হয় অজাচার করে। এবং এটি এমন একটি সমস্যা যা সমাজ বুঝতে পারে না। এবং এই ধরনের রোগ শুধুমাত্র সেই ব্যক্তিদের মধ্যেই ঘটে যারা শৈশবে প্রচুর মানসিক চাপের মধ্যে ছিল, বা হতে পারে তাদের বাড়িতে অনেক পারিবারিক সমস্যা ছিল, এবং যারা অনেক মানসিক সমস্যায় ভুগছিলেন। ট্রমা কিন্তু কন্ট্রোল করা যায়, কিন্তু এখন এই ডাক্তার শৈলুর দায় নিল আর তার চিকিৎসা করলো। কারণ ডাক্তারেরও একটা মেয়ে ছিল যে আগে আত্মহত্যা করেছিল মানসিক চাপের কারণে, এবং এই ডাক্তার এখনও সেই বিষয়ে আফসোস করেন, এবং এই এসআই ডাক্তার যা বলছেন তা খুব মনোযোগ দিয়ে শুনছিল। কিন্তু অন্যদিকে একই গ্রামে একজন ফটোগ্রাফার ছিল যার নাম ছিল শিবা। একজন অচেনা লোককে মুখোশ করে তার উপর হামলা করে। শিবা এই লোকটিকে ভালো করে প্রতিবিখ্যাত করে, কারণ সে তাকে চিনত না। কিন্তু এই লোকটি একটি বড় ত্রিশূল নিয়ে শিবার ভিতরে ঢুকিয়ে দেয় এবং শিবা মারা যায়। এবং শিবাও জিজ্ঞেস করে যে তুই কেন এইসব কাজ করছিস। তখন সে তার মুখোশ খুলে ফেলে, কিন্তু সে বুঝতে পারছে না যে সে আসলে কে এবং কেন সে মানুষকে মারছে এরকম করে। এখন এই ডাক্তার জোর এসআইকে বলছে যে সে শৈলুকে তার মেয়ে মনে করছিল, এবং সে চায় যে শৈলু যত তাড়াতাড়ি সম্ভব যাতে বিয়ে করে নেয়। তাই সে ডাক্তার বলে শৈলুকে একজন লোক আছে যে সে কোনো অবস্থাতেই তোমাকে মেনে নেবে। তারপর সেই লোকটা আসলে শৈলুর ছোটবেলার বন্ধু রবি। তখন রবি বলে যে সেদিন যে আসলে তার সাথে কী হয়েছিল সেসব ঘটনা বলে। যখন রবির বাবা শৈলুর সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করছিল, তখন রবি এটি দেখে ফেলে, এবং যখন তার বাবা ঘুমিয়েছিলেন তখন সে রেগে গিয়ে একটি পদ্ম দিয়ে তার মাথাটা কেটে ফেলে এবং তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়, আর সে সেখান থেকে পালিয়ে যায়। দৌড়াতে গিয়ে তার গালও পুড়ে যায়। তাই সে রবি
গ্রামের ভিতরে আসতে চায় না, কিন্তু সে সবসময় শৈলুর উপর নজর রাখতো এবং শৈলু রবিকে দেখে খুব খুশি হয়ে যায় এবং এখন তারা দুজনেই শীঘ্রই বিয়ে করতে চলে যায়। ডাক্তার এবং রবি গ্রামের বাইরের বিয়ের জিনিসপত্র সংগ্রহ করতে চলে যায়, কিন্তু গ্রামে ফিরে তারা জানতে পারে যে শৈলু আত্মহত্যা করেছে। তারা ভাবতে থাকে যে শৈলুর জীবনেতে সব ভালো দিন ফিরে এসেছিল, কেন সে এরকম আত্মহত্যা করবে। ওরা দুজনেই বুঝতে পারছিল না। তখন এসআই জিজ্ঞাসা করে যে তাহলে মানুষ মারছে কেন। ডাক্তার বলে যে শৈলু আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছিল 6 জন মিলে। ওই 6 জনের মধ্যে 4 জন তো মারা গেছে। এখন ডাক্তার জানে না যে শিবাও মারা গেছে, অর্থাৎ মোট 5 জন মারা গেছে। কিন্তু শেষ ব্যক্তি যাকে সে মারতে চায় সে আসলে কে? এবারে আসবে টুইস্ট বন্ধুরা। তখন দেখি ডাক্তারের বাড়ির বাইরে প্রকাশ রাজ, গ্রামের মুখিয়া, তাদের কথা শুনছে এবং এসআই জিজ্ঞাসা করল যে শেষ ব্যক্তিটি তাহলে কে, আপনি যাকে হত্যা করতে যাচ্ছেন? তখন সেই ডাক্তার বলে যে শেষ ব্যক্তিটি হচ্ছেন প্রকাশ রাজের স্ত্রী রাজেশ্বরী দেবী। এবং এটি শুনে প্রকাশ রাজ চলে যায়, প্রচণ্ড গতিতে তার বাড়িতে ফিরে আসে এবং স্ত্রী রাজেশ্বরী দেবীর গলা চেপে ধরে এবং তাকে এমন মারধর করে যে সে তাকে ভুক করে দেয় এবং বলে যে ড্যাশ ড্যাশ বল, তুমি ওই মেয়েটিকে কেন মেরে ফেললে? তখন সে বলতে থাকে যে আসলে ব্যাপারটা এমন, যখন শৈলু তার বাড়ির দিকে যাচ্ছিল তখন তার পিছনে 4 জন লোক পড়ে যায়। তখন সে জঙ্গলের দিকে এগিয়ে গেল। সেখানে প্রকাশ রাজের একটা পুরোনো বাড়ি ছিল। সে কি দেখে যে সেখানে একটি ছেলে এবং একটি মেয়ে একে অপরের সাথে যৌন মিলনে লিপ্ত রয়েছে এবং শৈলু সেই 2 জনের মুখ দেখে ফেলে। এই মহিলাটি আসলে রাজেশ্বরী দেবী ছিল এবং শিবা। শৈলু তার পা দিয়ে শব্দ করে এত তাড়াতাড়ি বার হওয়ার জন্য এবং রাজেশ্বরী দেবী তাকে দেখে ভয় পেয়ে যান যে শৈলু তার সম্পর্কের কথা যদি বলে দেয় তাহলে সে কাউকে ছাড়বে না। এই ভয়ে তখন রাজেশ্বরী দেবী এখন শৈলুকে মারতে চায়। আর যেদিন তাকে গ্রাম থেকে বের করে দেয় রাজেশ্বরী দেবীর আরও 4 চামচা মিলে এখানে শৈলুকে মেরে ফেলে। আর এখন প্রকাশ রাজও জানতে পেরেছে যে তাই সে কি করে জানেন, সে তার স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে তাকে জীবন্ত মার্ডার করে এবং ডাক্তারও এইসব দৃশ্য দেখেছিল। আর ওদিকে আমাদের রবি যে শিবাকে মেরেছিল সেও বিরক্ত ছিল। সেও ক্ষতবিক্ষত হওয়ার ফলে সে নিজেকে আত্মহত্যা করে কূপে ঝাঁপ দিয়ে দেয়। এবং পরের দিন সবাই জানতে পারে যে রাজেশ্বরী দেবী হয়তো দুর্ঘটনায় মারা গেছে। কিন্তু ডাক্তার প্রকাশ রাজকে বলে যে আমি সব জানি যে তুমি তোমার স্ত্রীকে মার্ডার করেছো। তো বন্ধুরা, এই পুরো গল্পে আমরা একটা জিনিস তো বুঝতে পারিনি যে ডাক্তারকে এসব ঘটনা কে বলেছিল যে শৈলুকে 6 জন লোক মেরেছে। তাই এখন সিনেমার একটি ভয়ানক টুইস্ট দেখানো হবে। যখন শৈলুকে রাজেশ্বরী দেবী এবং তার বন্ধুরা এখানে হত্যা করেছিল, অন্ধ পাপ্য মদ পান করছিল এবং এখানে আমরা জানতে পারি যে অন্ধ পাপ্য আসলে অন্ধ ছিল না। সে একই ব্যক্তি যে 6 জনকে শৈলুকে হত্যা করতে দেখেছিল এবং পাপ্যই ডাক্তারকে ডেকেছিল এবং রবিকে বলেছিল যে শৈলুকে হত্যা করেছে। দেখুন বন্ধুরা, পাপ্য অন্ধ হওয়ার ভান করত